কিরাম, বুদ্ধিজীবী মহল, আমার সম্মুখে উপস্থিত প্রিয় শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সম্মুখে আমি যে বিষয় নিয়ে পয়েন্টলি কিছু আলোচনা করার প্রয়াস করেছি, ইচ্ছা করেছি, সেটি হচ্ছে সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা। আপনাদের সকলের প্রতি আমার বিশেষ আবেদন, যে সময়টুকু আমাকে প্রদান করা হয়েছে আমি অবশ্যই কিছু পয়েন্ট আপনাদের সম্মুখে লিপিবদ্ধ করে নিয়ে এসেছি, সেগুলো পেশ করব। আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে শ্রবণ করবেন এবং নিজ নিজ কর্মে এবং জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, রব্বুল আলামিন সর্বপ্রথমে শ্রোতার পূর্বেই বক্তা, আলোচক অর্থাৎ আমাকে এবং তারপরে করে শ্রোতা মণ্ডলীদেরকে আমি যা বলবো তার প্রতি আমল করার সকলকে তুমি সম্মতি দান করো, আমিন। আসুন, আপনাদের সম্মুখে আমি পরস্পর 3টি আয়াত পরিবেশন করেছি এবং একটি সহিহ বুখারী থেকে হাদিসও পাঠ করেছি। যে আয়াত 3টি পাঠ করেছি সে আয়াত 3টির অর্থ হচ্ছে, প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ তাআলা বলছেন, সন্তান সন্ততি এবং আমাদের স্ত্রী তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের স্ত্রী এবং সন্তান সন্ততি এদের মধ্যে কেউ কেউ আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু। ফাহযারুহুম, অতএব তোমরা তাদের থেকে সতর্ক থাকো। তাহলে প্রথম আয়াতে বোঝা গেল আমাদের স্ত্রী এবং সন্তান সন্ততি, ছেলে মেয়ে, এদের মধ্যে কেউ কেউ আবার আমাদেরই শত্রু। এই সন্তান সন্ততি আবার কখনো কখনো আমাদের জন্য এরা পরীক্ষামূলক ফিতনা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি এরা হচ্ছে পরীক্ষা। অতএব তোমরা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অতএব হে ঈমানদারগণ, তোমরা কি করো? নিজের আত্মাকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। উক্ত আয়াতগুলোতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে আমাদের সন্তান সন্ততি এদের মধ্যে কেউ কেউ আমাদের শত্রু, এরা আবার পরীক্ষা। এদেরকে এবং নিজের আত্মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তাহলে এই সন্তান সন্ততির কিভাবে লালন পালন করলে, এদের কিভাবে তারবিয়াত দিলে আমরা নিজে পরিত্রাণ পাবো এবং তাদেরকেও জাহান্নামের আগুন থেকে, অগ্নি থেকে বাঁচাতে পারবো, সেই প্রচেষ্টা প্রত্যেকটা অভিভাবক, অভিভাবিকা, পিতা মাতা, গার্ডিয়ানসকে খেয়াল রাখা অতীব প্রয়োজন। এটা যদি না হয় তাহলে নিজেকেও জাহান্নাম যেতে হবে এবং সেই সন্তান সন্ততিকেও আমরা জাহান্নাম থেকে রক্ষা করতে সক্ষম হব না। প্রিয় শ্রোতামণ্ডলী, তাই আসুন আমরা আমাদের সন্তান সন্ততির কিভাবে লালন পালন করব, এই লালন পালন করতে গিয়ে আমাদের কি কি ভূমিকা থাকা দরকার, সেগুলো আমি পয়েন্টলি আপনাদের সম্মুখে আলোচনা করব। আপনারা গুরুত্ব সহকারে শুনবেন। আসুন, প্রথম পয়েন্ট হচ্ছে ইখতিয়ার আয-যাওজা আস-সালিহা ওয়াজ-যাওজ আস-সালিহ।
সতী সাধবী, দিনদার, নেককার, পরহেজগার স্ত্রী চয়েস করতে হবে একজন স্বামীকে। এবং স্ত্রী, নারী, মহিলা, সেও একজন স্বামী চয়েস করবে, সেটাও যেন দিনদার, পরহেজগার, নেককার হয়। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে সন্তান সন্ততির যে পিতা মাতা উভয় তারা যদি দিনদার, নেককার, পরহেজগার হয়, তাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, এরাও কিন্তু ভালো হবে, নেককার, দিনদার হবে। ব্যতিক্রম অনেক আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যার পিতামাতা ভালো, তার সন্তান সন্ততি তারাও ভালো। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা বাবা মা অথবা পিতামাতা, গার্ডিয়ানস, এদের জন্য এক অপরকে যে চয়েস করার পদ্ধতি, সেটা কিন্তু সঠিকভাবে অবলম্বন করতে হবে। হাদিসে বলা হয়েছে, ইদা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাবিজু, যখন তোমাদের নিকটে এমন ব্যক্তি প্রস্তাব নিয়ে আসবে, এমন পাত্র প্রস্তাব নিয়ে এলো যার দিনের ব্যাপারে এবং যার ক্যারেক্টার, চরিত্রের ব্যাপারে তুমি সন্তুষ্ট, ফাযাবিজু, তাহলে তার সঙ্গে বিবাহটা দিয়ে দাও, তার সঙ্গে বিবাহটা দিয়ে দাও। তার মানে এটা নারীর বা মহিলার, মেয়ের গার্জেন্সকে বলা হচ্ছে, পিতামাতাকে বলা হচ্ছে, তোমাদের নিকটে যখন কেউ ভালো প্রস্তাব নিয়ে আসবে তোমার মেয়ের জন্য, কন্যার জন্য, তখন যদি তার দিনদারিতার ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে ভালোভাবে অবগত থাকো, তাহলে বিবাহটা দিয়ে দাও। মেয়ে কেমন ভাবে চয়েস করতে হবে, নারী কেমন আনতে হবে পরিবারে, তার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অজ্ঞতার যুগে 4টি বিষয়কে কেন্দ্র করে বিবাহ করা হতো, বা মানুষ 4টি বিষয় দেখে বিবাহ করত। সাধারণ মানুষেরা 4টি বিষয়কে কেন্দ্র করে বিবাহ করত। লিমারিহা, ধন সম্পদ দেখে, যাকে বিবাহ করা হতো তার ধন সম্পদ কেমন আছে, তার পিতামাতার ধন সম্পদ কেমন আছে। ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা দেখা হতো। ওয়ালি জামালিহা, রূপ চেহারা দেখা হতো, কত সুন্দরী নারী। ওয়ালি দীনিহা, আর শেষের দিকে দিনদারিতা দেখা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র জাতিকে বলছেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। ফাযফার বিযাতিদ দ্বীন, দিনদার নারীকে প্রাধান্যতা দাও, অগ্রাধিকার দাও। তারিবাত ইয়াদাক, তোমার 2 হাত ধুলায় ধূসরিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। মানে দিনদার নারী যদি চয়েস না করো, তাহলে ধ্বংস হয়ে যাবে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যে স্ত্রী এবং স্বামী, এদের উভয়কে নেককার, দিনদার হতে হবে, তবেই সঠিকভাবে সন্তানের লালন পালন করা হবে। এবার আসুন 2 নম্বর পয়েন্ট। বিবাহ হয়ে গেল মানে নারীও ভালো, বা পাত্রও ভালো, পাত্রীও ভালো, দুটোই নেককার, দিনদার হয়ে গেল, বিবাহটা হয়ে গেল। বিবাহের পরে ছুটি না, আর অনেক কাজ আছে। কি করতে হবে? 2 নম্বরে বলা হচ্ছে, আদ-দুআ বিআন ইয়ারযুকাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা যুররিয়াতান সালিহা। এখন বিবাহ তো হয়ে গেল, দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। কাকে দোয়া করতে হবে? পিতামাতাকে, স্বামী স্ত্রীকে দোয়া করতে হবে। কিসের দোয়া? যে আল্লাহ তাআলা আমাদেরকে সুসন্তান, নেক সন্তান প্রদান করো, দান করো, এইভাবে দোয়া করতে হবে।
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে নেক সন্তান দান করো, আমাকে নেক সন্তান দান করো। তাহলে প্রত্যেকটা পিতামাতা, অভিভাবক, অভিভাবিকাকে নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে, চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তবেই সঠিকভাবে সেই সন্তান সন্ততির লালন পালন করা হবে। 3 নম্বরে, দোয়া তো চাইলেন, করলেন, ঠিক আছে। তারপরে স্বামী স্ত্রীর সঙ্গে যে মিলামিশা হবে, সেই মিলামিশার পূর্বেই যে দোয়াটা, প্রসিদ্ধ দোয়া, কয়েকটা দোয়া আছে, তার মধ্যে প্রসিদ্ধ দোয়া যে পাঠ করতে হয়, সেই দোয়াটাও পাঠ করতে হবে। তারপরে স্বামী স্ত্রীর মিলন হবে। আমরা মুসলিম হতভাগা অনেকে আছি যারা দোয়া মুখস্থ করি না, জানি না, জানেন না আপনার সন্তান সন্ততি কিভাবে ভালো হবে, দোয়াই তো জানেন না। শয়তানের চক্রান্তে থাকবে এবং শয়তান গ্রাস করে থাকবে তাদেরকে, বাচ্চাদেরকে, আপনার আমার ছেলে মেয়েদেরকে, কারণ আমরা দোয়া পড়িনি, যারা দোয়া জানেন না। 3 নম্বর পয়েন্টে কি করতে হবে? স্বামী স্ত্রী যখন মিলন হবে তারপরে দোয়া পড়তে হবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্না আহাদাকুম ইদা আরাদা আন ইয়াতি আহলাহু ক্বালা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাইন্নাহু ইন কুদিয়া বাইনাহুমা ওয়ালাদ লাম ইয়াদুররাহু আশ-শাইতানু আবাদা। কত সুন্দর দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে কোন ব্যক্তি আপন স্ত্রীর কাছে আসতে চাইবে, মানে স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে চাইবে, তার পূর্বে বলবে বিসমিল্লাহ, আমি আল্লাহ তাআলার নাম নিয়ে আরম্ভ করছি। আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, ইয়া আল্লাহ আমাদেরকে শয়তান থেকে পরিত্রাণ দাও, মুক্তি দাও, শয়তান থেকে বাঁচাও। ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আর যা আমাদেরকে প্রদান করবে, রুজি দেবে, মানে সন্তান সন্ততি যা আসবে তাদেরকেও শয়তান থেকে বাঁচাও। তাহলে আপন মানে স্বামী স্ত্রী দোয়া করছে, আমাদেরকে শয়তান থেকে বাঁচাও, আর কাদেরকে? আমাদের সন্তান সন্ততি এই মিলনের মাধ্যমে তোমার অর্ডারে যে সন্তান সন্ততি আসবে তাদেরকেও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও। হাদিসে বলা হচ্ছে, ফাইন্নাহু ইন কুদিয়া বাইনাহুমা ওয়ালাদ, যদি ওই মিলনে কোন সন্তানের সুসংবাদ আসে, লাম ইয়াদুররাহু শাইতান আবাদা, তাহলে শয়তান কখনোই সেই সন্তানকে ক্ষতি করতে পারবে না, সন্তানের ক্ষতি সাধন করতে পারবে না, কখনোই পারবে না। লাম ইয়াদুররাহু, ক্ষতি করতে পারবে না শয়তান, আবাদা, কখনোই না। তাহলে দোয়া পাঠ করার কত ফজিলত। দোয়া পাঠ করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ভাষা যে দোয়া পাঠ করলে শয়তান সেই সন্তান সন্ততির কখনোই ক্ষতি করতে সক্ষম হবে না। তাহলে আমাদের সকল যারা বিবাহিত পুরুষ নারী, তাদেরকে বলা হচ্ছে যে কমপক্ষে দোয়াটা মুখস্থ করবেন এবং স্বামী স্ত্রী যখন মিলন হবে অবশ্যই দোয়াটা পাঠ করবেন। এটা করলে উপকারটা কি পাওয়া যাবে? আমাদের সন্তান সন্ততিকে শয়তান গ্রাস করতে সক্ষম হবে না। এটা ছিল 3 নম্বর। আসুন 4 নম্বরে কি করতে হবে আমাদেরকে? মা ইয়াফআলুহু ইদা রুজিকা বিমাউলুদ, যখন সন্তান সন্ততি বা ছেলে মেয়ে পার্থিব জীবনে মুখ দেখতে পাবে, ভূমিষ্ঠ হবে, তারপরে পিতামাতার কি করণীয়, কি কর্তব্য বলা হচ্ছে, আল আযানু ফি উযুনি, তার এক কানে আজান দিতে হবে। মসলাতে কিছু মতভেদ থাকলেও হাসান দরজা পর্যন্ত এটা পৌঁছেছে এবং এটা করা যেতে পারে। ওয়া তাহনিকুহু, কিন্তু ইকামাতের ব্যাপারে ওটা জয়ীফ হাদিস।
ওয়া তাহনিকুহু, আর তাহনিক করাতে হবে, মানে খুব নরম বস্তু, তরল বস্তুকে, যেমন খেজুর বা অন্য কিছু ওই বাচ্চার মুখে দিতে হবে, এবং নিজেও দিতে পারেন বা কোনো আলেম ওলামা পরহেজগার ব্যক্তির মুখ দিয়েও সেটা করা যেতে পারে, তাহনিক করাতে হবে। ওয়া হালক রাসি, এবং তার মাথা নেড়া করতে হবে। ওয়া ইখতিয়ারুল ইসমুল হাসান লাহ, এবং তার একটা সুন্দর নাম চয়েস করতে হবে। ওয়াল আকিকাতু আন, এবং তার পক্ষ থেকে, মানে সন্তানের পক্ষ থেকে কি করতে হবে? আকিকা দিতে হবে। ওয়া খিতানুহু, এবং খাতনা করাতে হবে। কখন করাতে হবে? সন্তান ভূমিষ্ঠ হবে তারপরে এগুলো কাজ করতে হবে। এটা কাদের দায়িত্ব, কর্তব্য? পিতামাতার। এখানে খাতনার কথা বলা হচ্ছে, আমাদের দেশীয় যে প্রথা, যে ছেলেরা যখন একটু বড় হয়, মানে 8 বছর 10 বছর হয়, তখন খাতনা করি, মুসলমানি দেওয়া। তো এই খাতনা করা অসুবিধা নেই পরে করলে, কিন্তু যত আগে করবেন তত ভালো। সৌদি আরবে এখনো সন্তান ভূমিষ্ঠ হলো, আকিকা হচ্ছে, সাথে সাথে খাতনাও হচ্ছে, বা আকিকা হওয়ার আগে খাতনা দিয়ে দিচ্ছে। এখন হসপিটালে আছে, বাচ্চা হয়েছে, হসপিটালে আছে, ওর খাতনাটা হয়ে গেল। তাহলে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমাদের দেশে হয়তো এটা চালু নেই, চালু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বলার উদ্দেশ্য হচ্ছে, পিতামাতা এদের দায়িত্ব এবং কর্তব্য যেগুলো বলা হলো, সেগুলো তাদের কর্তব্য, এগুলো করতে হবে। এটা করলে কি হবে? সন্তানের সঠিকভাবে লালন পালন করা হবে। 5 নম্বরে আসুন, সবকিছু করলেন, তার মাথা নেড়া করলেন, ভালো নাম রাখলেন, আকিকা দিলেন, খাতনা করলেন, এখন ধীরে ধীরে আস্তে আস্তে কি হবে? ছেলে বড় হবে। 5 নম্বরে বলা হচ্ছে দুআ লিল আওলাদি বিসসালাহ বা'দা উজুরিহিম, সন্তান সন্ততি পৃথিবীর বুকে এসে গেছে, এখন তাদের জন্য দোয়া করতে হবে। আসার আগে দোয়া, তারপরে আসার পরে আবার দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করেছিলেন, ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তান সন্ততিকে মূর্তির পূজা থেকে পরিত্রাণ দাও, বাঁচাও। ছেলে মেয়ে বড় হচ্ছে, প্রথম দোয়াটা হবে, আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততিকে মূর্তির পূজা থেকে, শিরক থেকে বাঁচাও। এই দোয়াটা আমরা করি। ছেলে মেয়েদের বয়স 2 বছর 5 বছর 10 বছর হয়ে যাচ্ছে, কেউ করি না, কেউ করি না। দোয়া করবেন নিজের জন্য এবং সন্তান সন্ততির জন্য, এই দোয়াটা করবেন। যদি আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন, তাহলে আপনার সন্তান সন্ততির সঠিকভাবে লালন পালন হবে, তারা দিনের মধ্যে অবশিষ্ট থাকবে, দিনের মধ্যে টিকে থাকবে। আর যদি দোয়া না করেন, তাহলে হয়তো পথভ্রষ্ট হয়ে যাবে, শয়তানের চক্রান্তে সে নিজের জীবনকে নষ্ট করে ফেলবে। 5 নম্বরে আসুন, দোয়া করলেন, সন্তান এখন বড় হতে গেছে, 2 বছর 4 বছর 5 বছর বয়স হয়েছে। আমরা যেটা করে থাকি, সন্তান সন্ততির সঙ্গে যে আচরণটা করি, কিছু কিছু ক্ষেত্রে সেটা চরম অন্যায় আচরণ। বলা হচ্ছে, নিষেধ করা হচ্ছে, আদামু ইখাফাতিস সাবি বিশ-শাইতানি ওয়াদ-দালামি ওয়াল হারামি লা সিয়ামা ইনদাল বাকা। কত সুন্দর কথা বলা হচ্ছে, যে এখন ছেলে মেয়েদের বয়স হয়তো 2 বছর 4 বছর 5 বছর, এদেরকে কখনোই শয়তানের ভয় দেখাবেন না। শয়তানের ভয় কখনো দেখাবেন না, জিন ভূতের ভয় দেখাবেন না, অন্ধকারের ভয় দেখাবেন না। আমরা অনেক সময় বলে থাকি না, ছোট ছোট বাচ্চাদেরকে, মেয়েদেরকে, এই কান্না করো না, শয়তান চলে আসবে, এই জিন চলে আসবে, ভূত চলে আসবে, এই কুকুর আসছে, এই বিড়াল আসছে, এই হনুমান আসছে, বলি না? বলি, এটা কখনোই বলবেন না, ভয় দেখাবেন না। বিশেষ করে যখন তারা কান্না করে, তখন আমরা বিভিন্ন ভাবে তাদের ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে ভয় দেখাই, এটা কখনোই করবেন না। কারণ ওই অবস্থাতে যদি একবার ভয় পেয়ে যায়, তাহলে তার পুরো লাইফে ওই জিনিসকে মনে করবে এবং স্মরণ করবে, আর ভয় পেতেই থাকবে। ওলামায়ে কেরামেরা বলছেন, অতএব বাচ্চাদেরকে এই ধরনের ভয় কখনোই দেখাবেন না।
কিসের ভয়? জিন ভূতের ভয়, অন্ধকারের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, বিড়ালের ভয়, কুকুরের ভয়, অন্ধকারের ভয়। এই ভয়গুলো বাচ্চাদেরকে বিশেষ করে যখন তারা কান্না করবে কখনোই দেখাবেন না। 7 নম্বরে আসুন। এখন ছেলেমেয়েরা বড় হচ্ছে, আমরা যারা নিজেকে খুব আপ টু ডেট মনে করি, নিজেকে মনে করি যে আমার সন্তান সন্ততি পাড়া ছেলে মেয়ে তাদের সঙ্গে মিলামেশা করবে না, তাদের সঙ্গে চলাফেরা করবে না, বাড়ির মধ্যে বন্দি রাখবো, যে আমার সন্তান সন্ততি খুব ভালো শিক্ষা দিব, খুব বড় হবে, এই হবে এই হবে। এটা করলে আবার অন্য বিপরীত এর প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই বলা হচ্ছে তামকিনুহু মিন ইউখালিদাল আখারিন ইযা লাবিসা আলাইহিম মিনহুম, যদি পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা করতে, মিলামেশা করতে কোনো ভয় না থাকে, তাহলে তাদেরকে পরিবেশের সঙ্গে মিলামেশা করতে দিতে হবে। অনেক গার্জেন আছে, তারা তাদের ছেলে মেয়েদেরকে ঘরের মধ্যে বন্দি রাখে, পাড়ার ছেলের সঙ্গে খেলতে দিবে না, পাড়া বাইরে বেরোতে দিবে না, খেলাধুলা করতে দিবে না, কিছুই করতে দিবে না। ওই ছেলেটার মস্তিষ্ক একেবারে এত সংকীর্ণ হয়ে যায় যে বাইরের সে কিছুই বুঝে না। এটা নিষিদ্ধ, এটা করবেন না। বরং তাদের বাইরে যে আবহাওয়া, বাতাস এবং পরিবেশ, এতে খাপ খাওয়াতে হবে, ওর মধ্যে তার লালন পালন হবে, তাকে সঠিক শিক্ষা দিতে পারবেন। মানে ভালো করতে গিয়ে যেন মন্দটা না হয়ে যায়, ভালো করতে গিয়ে মন্দটা না হয়ে যায়। 8 নম্বরে আসুন, কিভাবে সন্তান লালন পালন করবেন। একের পর এক শিক্ষা দিচ্ছে। আদামু ইহানাতিহি ওয়া তাহকিরিহি খুসুসান আমামা উখওয়াতিহি ওয়া আকারিবিহি ওয়াল আজানিব। আদামু ইহানাতিহি ওয়া তাহকিরিহি, আমরা অনেক সময় ছোট ছোট ছেলে মেয়েদের, বাচ্চাদেরকে কি করি? অপমানজনক কথা বলি, অপমান করি, ছোট করি, এবং এমন ভাবে তাদেরকে কথা বলি যে তারা হীনমন্যতায় ভোগে, খুব কষ্ট পায়। বিশেষ করে ওই ছোট ছেলে মেয়েদেরকে তাদের ভাইদের সামনে, অথবা পাড়া প্রতিবেশীর সামনে, অথবা আত্মীয় স্বজনদের সামনে তাদেরকে কখনোই অপমান করবেন না। ছোট ছোট বাচ্চাদেরকে তাদের বন্ধু বান্ধব, ভাই বোন, পাড়া প্রতিবেশী, এদের সামনে কখনোই তাদেরকে অপমান করবেন না, ছোট করবেন না। যদি কিছু বলার থাকে তাহলে বাড়িতে নিয়ে এসে ঘরের মধ্যে পার্সোনাল ভাবে তাদেরকে বুঝাবেন। বাচ্চাদেরকে, মেয়েদেরকে সবারই সামনে কখনোই তাদেরকে অপমান করবেন না, এটা নিষিদ্ধ। 9 নম্বরে আসুন, আল্লা ইউনাদা বিআলফাদিন গায়রি তাইয়্যিবা কায়া গাবি, কখনোই ছেলে মেয়েদেরকে আপত্তিকর শব্দে ডাকবেন না, আপত্তিকর ভাষা বলবেন না। যেমন ইয়া গাবি মানে হে বোকা, হে বোকা। অনেক গার্জেন আছেন, পিতা আছেন, নিজের ছেলেকে বোকা বলেন। আপনি নিজেই বোকা, কেন ছেলেকে বোকা বলছেন? মেয়েকে কেন গালি দিচ্ছেন? ছেলে মেয়েকে খুব সুন্দর কথা বলবেন, ভালো ভাষা বলবেন তাদের সামনে, তাদেরকে ভালোভাবে ডাকবেন, আব্বু আম্মু বলে ডাকবেন। আরো অনেক ভাষা আছে, সেগুলো প্রয়োগ করবেন। বোকা, কানা, ন্যাংরা, বদের হাড্ডি, অনেক আছেন আবার এলাকা ভিত্তিক হারামখোর, হারামি। আবার এত মানে নির্বোধ সে গার্জেন, ছেলেকে হারামির বাচ্চাও বলে। হারামের বাচ্চা মানে তুমি নিজে হারামি। তাহলে এরকম ভাষা ছেলে মেয়েদেরকে কখনোই বলবেন না, আপত্তিকর, নিষিদ্ধ। 10 নম্বরে আসুন, কত সুন্দর শিক্ষা দিচ্ছেন। তানবিহুহুম লিল খাতা বিরিফকিন ওয়ালিন ওয়া আদামু মুআকাবাতিহি ইযা আখতাউ ওয়ালা মাররা। ছেলে মেয়েরা অনেক সময়, ছোট ছোট বাচ্চা ভুল তো করবেই। আপনি ভুল করেননি? আপনি অনেক ভুল করেছেন। তো আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে ভুল করবে। ভুল করলে তাদের সংশোধন করতে হবে বেরিফকিন, খুব নরম ভাষায়, ওয়ালিন এবং
খুব সুন্দর পদ্ধতিতে, নরম এবং সুন্দর পদ্ধতিতে তাদের কি করতে হবে? ডাঁটতে হবে বা বলতে হবে, বুঝাতে হবে। আর প্রথমবার ভুল করলে কখনো শাস্তি দিবেন না। যে কোন বিষয়ে একটা ভুল করলো, সাথে সাথে শাস্তি শুরু করে দিলেন। এত নিষ্ঠুর গার্জেন থাকে, পিতামাতা ছেলে মেয়েদেরকে এই পিলারে খাম্বায় বেঁধে মারে। এত নিষ্ঠুর! মারে না, ব্যাট দিয়ে মারে না, কখনোই করবেন না, মারবেন না ওভাবে। অনেক পিতামাতা আছেন যারা ছেলে মেয়েদেরকে একটু বদমাইশি করলে সারাদিন খেতে দেয় না। আবার অনেক আছে বাড়ির বাইরে, দরজার বাইরে দাঁড় করে রাখে। কখনোই ভাবিয়েন না এটা, এই আচরণ করলে আপনার ছেলে সংশোধন হয়ে যাবে, কখনোই হবে না। বরং তাদেরকে ক্ষমার নজরে দেখতে হবে এবং বুঝাতে হবে, তাদের কাউন্সিলিং করতে হবে। এটা করলে অনেকটাই ফল পাবেন। 11 নম্বরে আসুন। এখন ছেলে কি হচ্ছে, ছেলে মেয়ে বড় হচ্ছে। আল-ই'তিদালু ফি মুহাব্বাতিল ওয়ালাদ, পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদের ছেলে মেয়েদের সঙ্গে যে সম্পর্ক বা ভালোবাসা, সেটা মধ্যম পন্থা হতে হবে। মানে এত বেশি ভালোবাসবেন না যে আপনার সব সময় মাথার উপরে থাকে। এত বেশি ভালোবাসা দিলে পরে মাথায় চড়ে বসে থাকবে, এরকম করবেন না। আর তাদেরকে ঘৃণা চোখেও দেখবেন না, বরং যেখানে যে অবস্থাতে তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা এবং ভালোবাসা, সেইভাবে রাখবেন। তবেই তাদের সঠিকভাবে লালন পালন করা হবে। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে তাহকিকুল আদল বাইনাল আওলাদ, শিশুদের মধ্যে ন্যায় বিচার করতে হবে। তাহকিক আল আদল বাইনাল আওলাদ, ছেলে মেয়েদের মধ্যে ন্যায় বিচার করতে হবে। এরকম না যে আপনি এক ছেলেকে ভালোবাসছেন আর একটাকে ভালোবাসেন না, আপনার শত্রুতাই মনে হচ্ছে। এক মেয়েকে ভালোবাসছেন আর এক মেয়েকে ভালোবাসেন না, বা ছেলেদেরকে ভালোবাসছেন মেয়েদেরকে ভালোবাসেন না। আবার অনেক গার্জেন আছেন যারা মেয়েদেরকে শুধু ভালোবাসেন, ছেলেদেরকে ভালোবাসেন না। এরকম করবেন না, বরং ভালোবাসাটা একই রকম ভাবে বজায় রাখার চেষ্টা করবেন। তারপরেও যদি কম বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু চেষ্টা করবেন সম পরিমাণ যেন তাদের মধ্যে ভালোবাসাকে আপনি বন্টন করতে পারেন। তাই বলা হচ্ছে তাহকিকুল আদল বাইনাল আওলাদ, ছেলে মেয়েদের বা শিশু কন্যাদের মধ্যে ন্যায় বিচার করা শিখতে হবে। এটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। এখান থেকে একটা ছোট্ট মাসআলা, আমরা অনেক সময়তে ভুল করে থাকি। ছেলে মেয়েদের মধ্যে যদি উপঢৌকন স্বরূপ কিছু ছেলে মেয়েদেরকে দিতে চান কেউ, তাহলে বেঁচে থাকা অবস্থায় যদি কেউ দিতে চান, তাহলে সমান সমান দিতে হবে। ছেলেকে 5 কাঠা জমি দিয়েছেন, মেয়েকেও 5 কাঠা জমি দিতে হবে, সমান সমান দিতে হবে। মৃত্যুর পরে যে বন্টন পদ্ধতি আছে, সেটা এই মৃত্যুর আগে একই রকম হবে না, বরং মৃত্যুর আগে দিতে হলে ছেলে মেয়েদেরকে সমান সমান দিতে হবে। এটা হবে ইনসাফ, এটা হবে ন্যায়পরায়ণতা। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে আদমুস সামাহ লিল ইবনি আবিল বিনত বিলউসিল মানতুলুন বাদা উমরা সাবিয়া তাকরিবান, ছেলে অথবা মেয়ে তাদের বয়স যখন 7 হয়ে যাবে, তারপরে তাদেরকে প্যান্ট পরতে দেবেন না। 7 বছর হয়ে গেলে ছেলে মেয়েদেরকে প্যান্ট পরতে দেবেন না, টাইট প্যান্ট। যে প্যান্ট পরলে, এখন 7 বছর বয়স মানে হালকা বয়স ভাবছেন না, 7 বছর বয়স হয়েছে, এখন থেকে পর্দা করার কথা বলতে হবে তাদেরকে। টাইট ফিট প্যান্ট, এমন প্যান্ট পরাবেন না, এমন পোশাক পরাবেন না যেটা আপত্তিকর হয়। 7 বছর থেকেই শুরু করে দিতে হবে কমপক্ষে। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে ফাসলুল বানাত আনিল বানিন কুল্লিন ফি গুরফাতিন মুস্তাকিল্লাহ আও তাফরীকু ফিল মাওয়াদ ইন কানু ফি গুরফাতিন ওয়াহিদা। কত সুন্দর শিক্ষামূলক কথা। ফাসলুল বানাত আনিল বানিন ফি কুল্লিন ফি গুরফাতিন মুস্তাকিল্লাহ, যারা অবস্থাশালী, যাদের বাড়ি বড়,
অনেক রুমস আছে, ঘর আছে। স্বামী স্ত্রীর ঘর আলাদা, ছেলের ঘর আলাদা, মেয়ের ঘর আলাদা, গেস্টের ঘর আলাদা। এরকম যদি বড় বাড়ি হয়, ঘর আলাদা আলাদা হয়, যদি সমর্থবান হয়, তাহলে প্রত্যেকের রুমটা, বেডরুমটা আলাদা আলাদা করতে বলা হচ্ছে। স্বামী স্ত্রীর ঘর একটা হবে, ছেলের হবে একটা, মেয়ের হবে একটা, এইভাবে আলাদা আলাদা রুমে তাদেরকে শুতে দিতে হবে। আর সমর্থবান নয়, নাই, গরিব মানুষ, বাড়ি করতে পারে না, একটা ছোট্ট বাড়ি, একটাই রুমে সবাই বাস করেন, এরকম যদি হয়, তাহলে কমপক্ষে ওই ছেলে মেয়েদের শয্যা বা বিছানাটা আলাদা করে দিতে হবে। বিছানাটা আলাদা করে দিতে হবে। স্বামী স্ত্রী 3-4 জন ছেলে মেয়ে একসঙ্গে ঘুমাবেন না। একটা রুমেই স্বামী স্ত্রী একসঙ্গে থাকুন, ছেলেকে আলাদা বিছানা করে দেন, মেয়েকে আলাদা বিছানা করে দেন, এটা করতে হবে। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে আইয়ুলামাল ইস্তিযানা ইনদা দুখুলি আলা ওয়ালিদাই ওয়া খুসুসান ফি গুরফাতি আন-নাওম। ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? পিতামাতা শিক্ষা দেবেন যে যখন তারা বেডরুমে থাকবেন, মা বাবা বেডরুমে আছেন, পিতামাতা বেডরুমে আছেন, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। তাদের কি শিক্ষা? যে যখন আমরা বেডরুমে থাকব, শোয়ার ঘরে থাকব, তখন আমাদের বিনা অনুমতিতে, বিনা পারমিশনে তোমরা কেউ প্রবেশ করবে না, কেউ প্রবেশ করবে না। এই শিক্ষাটাও দিয়ে রাখতে হবে ছেলে মেয়েদেরকে। অনেক সময়তে আপনি আপনার স্ত্রী শুয়ে আছেন, কোন অবস্থায় শুয়ে আছেন, কিভাবে শুয়ে আছেন, হঠাৎ করে আপনার ছেলে মেয়ে সেই ঘরেই, সেই রুমে প্রবেশ করছে, আর হঠাৎ আপনাদেরকে দেখছে, তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। যেটা দেখবে সেটা মরা পর্যন্ত তার সামনে, চোখের সামনে ভাসতে থাকবে, চোখের সামনে ভাসতে থাকবে। অতএব শিক্ষা আগেই দিয়ে রাখবেন যে যখন আমরা বেডরুমে থাকবো, ঘুমাবার রুমে থাকবো, শোয়ার রুমে থাকবো, তখন আমাদের বিনা পারমিশনে তোমরা কেউ প্রবেশ করবে না। তারপর আরেকটা শিক্ষা দেওয়া হচ্ছে ইদা কানাল ওয়ালাদ ইয়ানামু ইনদা ওয়ালিদাইহি ফালিহরিস আশাদুল হিরস আলা আল্লাহ ইয়ারাহুমা ফি ইত্তিসালিন জিনসিয়্যিন ওয়ালাউ কানা সাগীরা। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা অনেক সময়তে ভুল করে থাকি। কি বলা হচ্ছে? যখন ছোট ছোট এখন বাচ্চা, হয়তো তাদের বিছানাটা আলাদা করেননি, কিছুদিন পর করবেন ভাবছেন, এখন ছোট হয়ে আছে, ওই অবস্থাতে স্বামী স্ত্রী একসঙ্গে শুয়ে আছেন, মিলন হবে, তো তাদের জাগ্রত অবস্থায়, ছেলে মেয়ে এখন জেগে আছে, ছোট ছোট বাচ্চা হলে তারা যদি জেগে থাকে, ওই অবস্থাতে কখনোই স্বামী স্ত্রী মিলন করবেন না, কখনোই স্বামী স্ত্রী যেন মিলন না হয়। কারণ ওই অবস্থাতে তারা যদি দেখে নেয়, তাহলে সারা জীবন তাদের সামনে ভাসতে থাকবে, তারা সচক্ষে সেটা দেখতে থাকবে, মনে হবে যে তাদের সামনে ভেসে আসছে আর সেটাকে দেখছে। তাহলে কখনোই এই ভুলটা করবেন না। বাচ্চা, ছোট ছেলে মেয়ে যতই ছোট হোক না কেন, তাদের সামনে স্বামী স্ত্রীর মিলন যেন কখনোই না হয়। আরেকটা পয়েন্ট হচ্ছে লা তাযহারু আলুম আমামা আওলাদিহা বিরতিদাই থিয়াবিল কাসীরা ওয়া শাফাফা ওয়া লা তালবুস বানাতুহা যালিক। কত সুন্দর শিক্ষামূলক কথা। নারীকে বলা হচ্ছে, মাকে বলা হচ্ছে, মা তার সন্তান সন্ততির সামনে টাইট এবং পাতলা পোশাক পরিধান করে বেরোবে না। মা ছেলে মেয়েদের সামনে পাতলা এবং টাইট পোশাক পরে কখনোই বেরোবে না। ওয়ালা তালবুসু বানাতুহা যালিক, আর তার মেয়েরাও
পাতলা এবং টাইট পোশাক পরিধান করবে না। মায়ের কর্তব্য হচ্ছে যে মা কখনোই ছেলে অথবা মেয়ের সামনে টাইট আর অতি পাতলা পোশাক পরিধান করবে না, এটা নিষিদ্ধ। তারপরে আরেকটা শিক্ষা দেওয়া হচ্ছে তা'বিদুল ওয়ালাদ আলা গদ্দিল বাসার, ছেলেকে তার দৃষ্টি নিচু করতে অভ্যস্ত করবে। তা'বিদুল ওয়ালাদ আলা গদ্দিল বাসার, ছেলেকে তার দৃষ্টি নিচু করতে অভ্যস্ত করবে, শিক্ষা দেবে যে তাদের দৃষ্টি যেন নিচে থাকে। রাস্তা দিয়ে সুন্দর নারী মহিলা চলে যাচ্ছে, যদি তোমার চোখ পড়ে যায় তাহলে একবার, কিন্তু একবার মানে দেখতে থাকলে হবে না। চোখ পড়ে গেছে সাথে সাথে চোখটা টেনে নিতে হবে, এই শিক্ষাটা দিতে হবে। কে দেবেন? পিতামাতা দেবেন। কাদেরকে? ছেলে মেয়েদেরকে। ওইরূপ মেয়েকেও শিক্ষা দেবে। হ্যান্ডসাম ছেলে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, তার দিকে তুমি তাকিয়ে থাকবে না, চোখ পড়ে গেছে সাথে সাথে তুমি চোখটা টেনে নাও। এই শিক্ষাগুলো পিতামাতাকে দিতে হবে ছেলে মেয়েদের ক্ষেত্রে। আর একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা, লা ইয়ারা উখতাহু আও তারাহু ফিল হাম্মাম ওয়া লা ইয়াদখুলুল হাম্মামা জামিআ, ভাই তার বোনকে, ভাই তার আপন বোনকে অথবা বোন তার ভাইকে স্নানগারে, গোসলখানায় বা বাথরুমে এক অপরকে দেখবে না, যতই ছোট হোক না কেন এক অপরকে দেখবে না। ওয়ালা ইয়াদখুলুল হাম্মামা জামিআন, এমনকি তারা একসঙ্গেও গোসলখানায় প্রবেশ করবে না। যতই ছোট হোক না কেন তারা একসঙ্গে ল্যাট্রিন রুমে, বাথরুমে অথবা গোসলখানাতে এক অপরকে দেখবে না এবং একসঙ্গে প্রবেশও করবে না। কত সুন্দর শিক্ষা। তারপরে বলা হচ্ছে তা'বিদুহু আলা আদামি কাশফি আওরাতিহি, তা'বিদুহুম আলা আদামি কাশফি আওরাতিহিম, সন্তান সন্ততি তাদের লজ্জা স্থানে তারা হেফাজত করবে, রক্ষণাবেক্ষণ করবে, কখনোই উলঙ্গ হয়ে থাকবে না। এর শিক্ষাটাও দিতে হবে, এর অভ্যস্ত করতে হবে। তারপরে আরেকটা শিক্ষা দেওয়া হচ্ছে আদামু আস-সামাহা লাহুম বিদুখুল ইলান নিসা ফিল আ'রাস ওয়াল আসওয়াক নিসাইয়্যা ইযা কানা যাকারা, কিছু সভা থাকে যেখানে বা অনুষ্ঠান থাকে যেখানে শুধু মেয়েদের পারমিশন থাকে, তাহলে বলা হচ্ছে যে সেখানে যেন কোনো ছেলে না যায়, পুরুষ না যায়। অথবা পুরুষদের জন্য, ছেলেদের জন্য সভা ডাকা হয়েছে বা অনুষ্ঠান হচ্ছে, সেখানে যেন কোনো নারী না থাকে। লা ইসমাহু লাহুম বিমুশাহাদাতি আল আফলাম ওয়াস সুওয়ারিল খালিয়াহ ওয়াল মাজাল্লাত আল হাবিতা আও কিরাআতিল কিসাসিল গারামিয়া, ছেলে মেয়েদেরকে কখনোই অশ্লীল ছবি দেখতে পারমিশন দেবেন না। অশ্লীল ছবি, ফটো, ওয়াল মাজাল্লাত আল হাবিতা, আর অশ্লীল ম্যাগাজিন পড়তেও দিবেন না। ছেলে মেয়েদেরকে কখনোই অশ্লীল নোংরা ছবি দেখতে দিবেন না, আর অশ্লীল নোংরা ম্যাগাজিন পড়তেও দিবেন না। আও কিরাআতিল কিসাসিল গারামিয়া, অথবা প্রেমের গল্প তাদেরকে কখনোই পড়তে দেবেন না। এগুলো খেয়াল রাখবেন, তবেই সন্তান সন্ততির সঠিকভাবে লালন পালন করা হবে। তারপরে বলা হচ্ছে গারসুল আকিদাহ ওয়াল ঈমান ফি নাফসিহিম, ছেলে মেয়েদের অন্তরে আকিদাহ এবং ঈমানের গাছ রোপণ করতে হবে, স্থাপন করতে হবে।
ছেলে মেয়েদের অন্তরে আকীদা এবং ঈমানের গাছ লাগাতে হবে। কিভাবে? তালিমুহুম আরকানুল ঈমান ওয়া আরকানুল ইসলাম ওয়াল ঈমান বিল উমুরিল গায়বিyyah কাল কবরি ওয়া নাঈমিহি ওয়া আযাবিহি ওয়া আন্না হুনাকা জান্নাহ ওয়া নার। তাদেরকে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? প্রাথমিকভাবে আরকানুল ঈমান ওয়া আরকানুল ইসলাম, ঈমানের এবং ইসলামের কয়টি রুকুন এবং কি কি এগুলো শিক্ষা দেবেন। ওয়াল ঈমানু বিল উমুরিল গায়বিyyah, এবং অদৃশ্য গায়েবের প্রতি যে ঈমানের অনেক কিছু বিষয় আছে সেগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে। যেমন কাল কবর, কবরের প্রতি ঈমান, কবরকে বিশ্বাস করা, কবরের প্রতি ঈমান আনা, এবং কবরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ নিয়ামত দেওয়া হবে সেগুলোর কথা তাদেরকে বলা। কবরের মধ্যে আযাব হবে, শাস্তি হবে, সেই শিক্ষা দেওয়া। ওয়া আন্না হুনাকা জান্নাহ ওয়া নার, কবরের পরে আবার হিসাব নিকাশ হবে, সেখানে জান্নাত জাহান্নামের বিষয় আছে, সেগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে। এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। তারপরে বলা হচ্ছে তানমিয়াতুল মুরাকাবা লিল্লাহি ইনদা, আল্লাহ তাআলা তাদের মনিটরিং করছেন, আল্লাহ তাআলার পর্যবেক্ষণে আছে তারা, মানে সমস্ত মানুষ, ছেলে মেয়ে সবাই। এই শিক্ষাটাও দিতে হবে। ছেলে মেয়েদেরকে বলবেন, তুমি যে নোংরা কাজটা করছো, অবৈধ কাজ করছো, ইসলাম বিরোধী কাজ করছো, আপত্তিকর কাজ করছো, আল্লাহ তাআলা অবশ্যই দেখছেন। আল্লাহ তাআলাকে ভয় করো, এই শিক্ষা তাদেরকে দিতে হবে। লুকমান হাকিম শিক্ষা দিয়েছিলেন কয়েকটি, তার মধ্যে বলা হচ্ছে, উনি বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা তাকু মিসকাল হাব্বাহ মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। উনি শিক্ষা, হে বৎস, হে আমার কলিজার টুকরা, ইন্নাহা তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদাল, যদি সরিষার দানা পরিমাণ পৃথিবীর বুকে কোনো বস্তু এমন হয়, ফাতাকুন ফি সাখরা, এবং সেটা কোনো পাথরের গর্ভে থাকে, নিচে থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, অথবা আকাশে থাকে, জমিনে থাকে, যেখানে থাকুক না কেন, ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ তাআলা এতটাই ক্ষমতাবান যে সেটাকে বের করে আনবেন, সেটাকে বের করে আনবেন। ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে অবহিত। তার মানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহ তাআলা কতটা ক্ষমতাবান, আল্লাহ তাআলা কতটা শক্তিবান, ক্ষমতাবান, এই শিক্ষা দেওয়া হচ্ছে। এই শিক্ষাটা দিতে হবে। লুকমান হাকিম আরো অনেক শিক্ষা দিয়েছিলেন। আপনারা সূরা লুকমানের 13, 14, 15 এইভাবে যে আয়াতগুলো আছে, 19 পর্যন্ত সম্ভবত, ওই আয়াতগুলো একটু তাফসীরে দেখে নেবেন, কত সুন্দর উনি নিজের পুত্রকে শিক্ষা দিয়েছিলেন, উপদেশমূলক। সেই শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে। তারপরে বলা হচ্ছে খুব সুন্দর কথা, তালিমুহুম ইলা কুদরাতিল্লাহিল মুতলাকা ফি কুল্লি শাইইন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতাবান, প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতাবান। এই শিক্ষাটাও দিতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে। এই শিক্ষাটা দিলে তারা ধীরে ধীরে বড় হবে এবং ওই শিক্ষাটা থেকে যাবে। তাহলে তাদের ঈমান আকীদা ঠিক থাকবে, তারা কখনো লাইনচ্যুত হবে না, বেদিন হবে না, মুরতাদ হবে না। আজকে আমাদের ছেলেমেয়েরা মুরতাদ হয়ে যাচ্ছে এবং কাদিয়ানি হয়ে যাচ্ছে, নব কাদিয়ানি, আরো অনেক পন্থা অবলম্বন করছে। কেন? আমরা তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারিনি, আমরা তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারিনি। শুরু থেকে তাদেরকে যে শিক্ষাটা দেওয়া দরকার ছিল, আকীদার শিক্ষা, ঈমানের শিক্ষা, তাওহীদের শিক্ষা, একত্ববাদের শিক্ষা, সেই শিক্ষাটা আমরা দিতে পারিনি বলে আমাদের ছেলেরা মেয়েরা লাইনচ্যুত হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, এবং তারা তাদের দ্বীনকে ভুলে যাচ্ছে। এটা হচ্ছে মেন কারণ, সঠিক শিক্ষাটা আমরা তাদেরকে দিতে পারিনি। উদাহরণ দেওয়া হচ্ছে, ইদা রাআল বাহরা ক্বালা মান খালাকা,
ছোট ছোট বাচ্চাদেরকে যখন নদী নালা পার হবেন, সমুদ্র পার হবেন, নৌকায় আরোহণ করে চড়ে, নৌকাতে চড়ে আছেন, সেই ছোট ছোট ছেলে মেয়েদেরকে আপনি বলবেন, মান খালাকা, এই যে সমুদ্রের উপরে যে নৌকায় আরোহণ করে আছো, যে সমুদ্র দেখছো বা যে নদী দেখছো, এটা সৃষ্টিকর্তা কে বলো তো? কে সৃষ্টি করেছেন? যখন তাদেরকে বলবেন এত বড় নদী, এত বড় সমুদ্র, এর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তাআলা, তখন অটোমেটিক্যালি তার ব্রেনে আল্লাহ তাআলার যে, আল্লাহ তাআলা যে কুদরত, আল্লাহ তাআলা যে শক্তি, আল্লাহ তাআলা যে ক্ষমতাবান, এটা কিন্তু তার মধ্যে কি হবে? স্থাপন হবে, তার ব্রেনে গেঁথে যাবে। আল্লাহ তাআলার বিষয়ে তার আকীদা, ঈমান আরো দৃঢ় হবে, তার বিশ্বাস বেড়ে যাবে। যখন এরকম প্রশ্ন করবেন, এটা কে করবে? পিতামাতা করবে। পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। ওইরূপ কোথাও ঘুরতে নিয়ে গেছেন, বড় বড় পর্বত পাহাড় দেখছেন, সেই পর্বত পাহাড়ের দিকে বাচ্চাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে বলবেন এবং দেখতে বলবেন, এই যে পাহাড় দেখছো না, পর্বত উঁচু, কে সৃষ্টি করেছে বলো তো? ছোট বাচ্চা উত্তর হয়তো দেবে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তখন হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা কত ক্ষমতাবান, কত কি করতে পারেন, এরকম শিক্ষা দিতে হবে। ওয়াল হাইওয়ানাতিল কাবীরা, অথবা বিশাল বড় বড় আকারের জীবজন্তু দেখাবেন, গরু দেখাবেন, মোষ দেখাবেন, উট দেখাবেন, হাতি দেখাবেন ছোট ছোট বাচ্চাদেরকে, এবং বলবেন, এই সমস্ত জীবজন্তু কে সৃষ্টি করেছে বলো তো? তারা হয়তো উত্তরে বলো, আল্লাহ তাআলা করেছেন। বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন আল্লাহ তাআলার সৃষ্টির কথা তাদের সামনে রাখবেন, তখন আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার যে শক্তি তার ব্রেনে গেঁথে যাবে, এবং বিশ্বাস, আকীদা সে পোক্তা হবে এবং দৃঢ় হবে ইনশাআল্লাহ। তানমিয়াতু মুহাব্বাতিল্লাহি খাফিন ফি নাফসি ওয়া যালিকা বিসদা'i কুল্লি নি'মাতিন আল্লাহ। বলা হচ্ছে যে আল্লাহ তাআলার সঙ্গে মহাব্বত, ভালোবাসা এবং ভয় ভীতি তাদের অন্তরে গেঁথে দিতে হবে। তারপরে আর কি করতে হবে? তা'লিমুহুম আল আমালিস সালিহা বিতা'লিমিহিম as-salawati wal Qur'an wal khushu' fihima wal adhkar wa nahwi dhalik। তাদেরকে সৎ আমল করার শিক্ষা দিতে হবে, বিশেষ করে 5 ওয়াক্তের সালাত, কোরআন তেলাওয়াত করা এবং সেখানে খুশু করা এবং ইসলামী জ্ঞান চর্চা করা, এই শিক্ষাগুলো তাদেরকে দিতে থাকতে হবে। আর কি করতে হবে? কিরাআতু বা'দি আয়াত ওয়া আহাদিস at-targhib ওয়া তারহিব। পিতামাতা যদি শিক্ষিত হন, তাহলে ছেলে মেয়েদের সামনে কিছু আয়াত পাঠ করতে হবে, আয়াতের সংক্ষেপে তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করতে হবে, এবং তারগীব ও তারহিব, ভয় দেখানো এবং উৎসাহ প্রদান করা কিছু হাদিস আছে, সেই হাদিসগুলো তাদের সামনে পড়তে হবে। তাহলে কি হবে? প্রত্যেক দিন যদি একটা করে হাদিস শোনান, তাহলে তাদের বয়স 10 পনেরো হতে হতে হাজার হাজার হাদিস তারা আপনার মুখ থেকে শ্রবণ করবে এবং অনেকটা মনেও থেকে যাবে। এই কাজগুলো পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য তাদের করতে হবে। আর কি করতে হবে? তাসজিলুহুম ফি হালাকাতিন মিন হালাকাতি তাহফিযিল কুরআন। ছোট ছোট ছেলে মেয়েদেরকে এলাকা ভিত্তিক যেখানে হালাকা আছে, মানে কোরআন হিফজ করানো হয়, সৌদি আরবে আছে, আমাদের দেশে ওই সিস্টেমগুলো নেই, তবে মাকতাব আছে, মাকতাবে পাঠাতে হবে। সেখানে কোরআন শিখবে, দোয়া শিখবে, হিফজ করবে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে মাকতাবে পাঠাবেন। আর কি করতে হবে? ইস্তিহাবাতু লিজিয়ারাতিল মাকবারা ওয়া জিয়ারাতিল মুস্তাশফা। খুব সুন্দর কথা, শিক্ষামূলক কথা। ছোট ছোট ছেলে মেয়েদেরকে কোথায় নিয়ে যাবেন? কবরস্থানে নিয়ে যাবেন। এটা নতুন কথা,
ছোট ছোট ছেলে মেয়েদেরকে কোথায় নিয়ে যেতে বলা হচ্ছে? কবরস্থানে। কেন? কবরস্থানে নিয়ে যাবেন এবং বলবেন, এই যে কবরটা দেখছো না, এটা তোমার দাদুর কবর। এই কবরটা দেখছো, এটা তোমার দাদির কবর। এই কবরটা তোমার অমুকের কবর, নানা নামের কবর, আর কাউরের কবর। যখন ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলবেন, এই কবর দেখাবেন এবং বলবেন যে এই কবরে আমাকেও আসতে হবে একদিন, এই কবরে তোমাকেও আসতে হবে। তাহলে কবরের জন্য কি করতে হবে বলো? এই শিক্ষা যখন কবরস্থানে গিয়ে দেবেন, তখন তার মাথায় কিন্তু একবার স্থাপন হয়ে যাবে, মাথায় গেঁথে যাবে যে না, এই কবরে যখন আসতে হবে তাহলে ভালো কাজ করতে হবে, মন্দ থেকে বেঁচে থাকতে হবে, আমাকে সংশোধন করতে হবে, লেখাপড়া ভালো করে করতে হবে, মানুষ হতে হবে। এই শিক্ষাটা কবরস্থানে গিয়ে পেয়ে যাবে। তাই ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চাদেরকে কবরস্থানে নিয়ে গিয়ে শিক্ষাগুলো দিবেন। আর কি করতে হবে? জিয়ারাতুল মুস্তাশফা, অথবা ছোট ছোট ছেলে মেয়েদেরকে কোথায় নিয়ে যাবেন? হসপিটালে নিয়ে যাবেন। হসপিটালে নিয়ে গিয়ে যে রোগী শয্যাশয়ী হয়ে আছেন, শুয়ে আছেন, ছটপট করছেন, কান্না করছেন, ওই রোগী দেখাবেন। ছেলে মেয়েদেরকে বলবেন, দেখছো এই যে রোগী কত কষ্ট পাচ্ছেন, যদি আল্লাহ তাআলা তোমাকেও এই অসুখ দিয়ে দেন তাহলে তুমিও কষ্ট পাবে। তাহলে কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো, ইবাদত করো, জিকির আজকার করো, ভালোভাবে লেখাপড়া করো, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো। একজন রোগীকে দেখেও সে শিক্ষা দিতে পারে। অতএব বলা হচ্ছে কবরস্থানে নিয়ে যেতে হবে বাচ্চাদেরকে, অথবা হসপিটালে নিয়ে যেতে হবে। আর কি শিক্ষা দেবেন? তারবিয়াতুহুম আলা তাজান্নুবিল আখলাকির রাদিয়া মিসল আল কাযিব ওয়াস-সাব ওয়াশ-শাতাইম ওয়াল কালিমাতিল কাবিহা। বাচ্চাদের তারবিয়াত দিবেন, শিক্ষা দিবেন, তারা যেন তাদের আখলাক চরিত্র যেন ভালো হয় এবং ব্যাড ক্যারেক্টার না হয়। যেমন মিথ্যা কথা বলা, তারা যেন কখনো মিথ্যা কথা না বলে, এর শিক্ষাটা দেবেন। মিথ্যা কথা বললে এই শাস্তি হবে, মিথ্যা কথা বললে এই উপকার হবে, এই ক্ষতি হবে, অপকার হবে, মিথ্যা কথা বললে এই হবে, ওই হবে, এইভাবে তাদেরকে বুঝাতে হবে। তারা যেন কখনো মিথ্যা কথা না বলে, এবং গালি দিলে এই সমস্যা হবে, এই শাস্তি পাবে, এই পাপ হবে, এই কথা তাদেরকে বলতে হবে। ওয়াল কালিমাতিল কাবিহা, এবং আপত্তিকর ভাষা বলা যাবে না, নোংরা কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, ঝগড়া করা যাবে না। এই ধরনের শিক্ষা তাদেরকে দিতে থাকবেন। আর ভালো ক্যারেক্টার অর্জন করতে হবে, ভালো ক্যারেক্টার অধিকারী হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, এই ধরনের শিক্ষা তাদেরকে দিতে থাকবেন। আর একটা শিক্ষা দেবেন, তারবিয়াতুহুম আলা মুরাআতি হুকুকিল আখারিন, অন্যের অধিকারকে সম্মান করার জন্য উপদেশ দিবেন। মানুষের অধিকার যেন সে কখনোই খণ্ডন না করে, মানুষের অধিকার যেন কখনোই কেড়ে না নেয়, মানুষের সঙ্গে যেন ভালো ব্যবহার করে, মানুষের সঙ্গে যেন ভালো আচরণ করে। এই ধরনের শিক্ষা তাদেরকে দিতে থাকবেন। আর কি শিক্ষা দেবেন? আর কয়েকটা পয়েন্ট আছে, আমি খুব সংক্ষেপে বলছি, ছেড়ে ছেড়ে দিচ্ছি। আর শিক্ষা দেবেন আল ইশারাতু বিহাদারাতিল ইসলাম। ছোট ছোট ছেলে মেয়েদের সামনে ইসলামের সভ্যতার প্রশংসা করতে হবে, ইসলামের সভ্যতার প্রশংসা করতে হবে, যে ইসলাম ধর্মটা হচ্ছে সব থেকে ভালো ধর্ম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, 1 নম্বর ধর্ম। ইসলাম ছাড়া কোনো ধর্ম পালন করা যাবে না, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। অতএব ইসলাম ধর্মটা তুমি আঁকড়ে ধরে থাকবে, ইসলামের নিয়ম কানুন মেনে চলবে, ইসলামের বিধান মতো জীবন যাপন করবে, ইসলামের বাইরে কখনোই যাবে না। এবং ইসলামের যে ভালো দিকটা আছে, মাহাসিনুল ইসলাম, সেগুলো তাদের সামনে তুলে ধরবেন। এটা হলে কি হবে? তাদের আকীদা এবং ঈমানে দৃঢ়তা আসবে, বিশ্বাসটা আরো বেড়ে যাবে। তারপরে তাদেরকে শিক্ষা দেবেন তা'বিদুহুম আলা হিফযিল ওয়াক্ত, সময়কে কাজে লাগার এবং সময়কে সংরক্ষণ করার তাদেরকে অভ্যস্ত করাবেন। ফালতু টাইম যেন নষ্ট না করে, সময়কে যেন তারা কাজে লাগাতে পারে ভালো কাজে।
এই শিক্ষাটা তাদেরকে দিতে থাকবেন। আর কি শিক্ষা দেবেন? ইবাদুল আওলাদ আনিল মুসিরাতিল জিনসিয়াহ, ছোট ছোট ছেলে মেয়েদের, শিশুদের যৌন উদ্দীপনা থেকে দূরে রাখার চেষ্টা করবেন। যৌন উদ্দীপনা, অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা এই ফেসবুক দেখে, ইউটিউব দেখে, মোবাইল দেখে এখন থেকে পেকে যায়। তো তাদেরকে একটু এই সমস্ত বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করবেন, নচেত তাদের লাইফ নষ্ট হয়ে যাবে এবং তাদেরকে পরবর্তীতে কখনোই সংশোধন তাদের করতে পারবেন না এবং তারা লাইনচ্যুত হয়ে যাবে। আর দু একটা শিক্ষার কথা বলে আমি শেষ করছি। তা'যীরুহুম ওয়া তাহযীরুহুম মিনাত তাকলীদিল আ'মা, অন্ধ অনুসরণ অনুকরণের বিরুদ্ধে তাদেরকে সতর্ক করতে হবে। অন্ধ অনুসরণ অনুকরণ করা যাবে না, এই শিক্ষাটা তাদেরকে দিতে হবে। আর কি শিক্ষা দিতে হবে? তা'বীদুহুম আলাল ইখশিশান ওয়া আদামি আল ইস্তিগরাক ফি তানাউম, তারা যেন বিলাসিতা জীবন যাপন না করে। অনেক বড় লোকের বিত্তশালী, অর্থশালী ছেলে মেয়েরা সঠিকভাবে মানুষ হতে পারে না। কেন? তাদের তো টাকার অভাব নাই। ছেলে মেয়ে যা চায় তাই সঙ্গে সঙ্গে পেয়ে যায়, যা চাই তা পিতামাতা এনে দেন, এবং তাদের মন জয় করার জন্য এমন এমন কর্মকাণ্ড তাদের মধ্যে থেকে সংগঠিত হয় যা একেবারে দুঃখজনক বিষয়। ছোট ছোট ছেলে মেয়ে এমন এমন দাবি করবে যেটা মাথা ঘুরে যাবে, কারণ ওরা ইউটিউব দেখছে, মোবাইল দেখছে, সেখানে বিভিন্ন রকমের এমন বিলাসিতার সে ময়দান, সেখানে যদি তারা একবার প্রবেশ করতে পায় তাহলে তারা কোন জগতে চলে যাবে আপনি আমি কেউ বুঝতে পারবো না। তো তাদেরকে এই বিষয় থেকে একটু সতর্ক করবেন, তারা যেন মধ্যম পন্থা জীবনযাপন করতে পারে। এবং শেষের দিকে বলি, এবং আজকে আমার বক্তব্যের শেষ পয়েন্ট হচ্ছে আল কাশফু লিল আওলাদ আন মুখাত্তাতাতি আ'দাইল ইসলাম। ছেলে মেয়েদেরকে আমাদের যে শত্রু, ইসলামের যারা শত্রু, তাদের ফিউচারে যে কি প্ল্যান, তারা কি করতে চায় আমাদের বিরুদ্ধে, ইসলাম ধর্ম তারা কিভাবে নষ্ট করতে চায়, ইসলামের কিভাবে বদনাম করতে চায়, ইসলামের বিরুদ্ধে তারা কি কি পদক্ষেপ নিয়েছে, কি কি প্ল্যান এঁকেছে, এই সম্বন্ধে ছেলে মেয়েদেরকে একটু সতর্ক করতে হবে, জানাতে হবে। তাহলে কি হবে, যারা আমাদের শত্রু, যারা আমাদের দুশমন, তারা চিহ্নিত হয়ে থাকবে এবং ওই ছেলে মেয়েরা কখনোই তাদের অনুসরণ অনুকরণ করবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি 10-15 মিনিট সময় বেশি নিয়ে নিলাম। যাই হোক, আজকের যে আলোচ্য বিষয় ছিল সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা, আমার সাধ্য মোতাবেক পয়েন্টলি আপনাদের সম্মুখে সন্তানে কিভাবে লালন পালন করতে হয় আমি কিছু আরবি বই থেকে নোট করেছিলাম, সেগুলো আপনাদের সম্মুখে পেশ করা হলো। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। যে যেভাবে বুঝেছেন, আমার আবেদন সকলের প্রতি আপনারা নিজ নিজ জীবনে এই শিক্ষাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, পূরণ সকলে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি,
হে রব্বুল আলামিন, আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের গণ্ডিতে রেখে তাদের সঠিক শিক্ষা দিতে পারি এবং আমাদের এবং তাদের মধ্যে যে ভুল ত্রুটি রয়েছে তার যেন আমরা সকলে সংশোধন করে নিতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।